আমরা শুরুতেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছি। তো বিশেষ করে আমরা কিছু কিছু রকম মানুষ, জ্ঞানহীন মানুষ, জ্ঞান শূন্য মানুষ, আমরা শুকরিয়া আদায় করতে কৃতজ্ঞতা করি না। এরকম লোক আছে না? আছে। শুকরিয়া আদায় করতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কিন্তু নিয়ামতের চাদরে আবৃত করে রেখেছেন। প্রত্যেকটা নিয়ামত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ডুবিয়ে রাখছে, ভরপুর করে দিয়েছে। শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন একটি জিনিস আপনাদের কাছ থেকে চাই, সেটা হলো প্রশংসা, শুকরিয়া। যে শুকরিয়া করলে আল্লাহ পাক সন্তুষ্ট হবে, খুশি হবে। সেই সন্তুষ্ট যদি আপনি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনকে, তাহলে আল্লাহ পাক খুশি হয়ে আপনার যতটুকু নিয়ামত আপনাকে দান করেছেন আল্লাহ পাক, তার চেয়ে দ্বিগুণ নিয়ামত আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। সেই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামদের উদ্দেশ্য করে বললেন যে আমার বান্দারা, তোমাদেরকে যে নিয়ামত দিয়ে আমি দুনিয়ার জমিনে পাঠিয়েছি, প্রেরণ করেছি, কত নিয়ামত দিয়েছে তোমাদের ধারণার বাইরে। যেদিকে তাকাবা সেই দিকে আমার নিয়ামত, আমার নিয়ামত ছাড়া কোনো নিয়ামতই নাই। অসংখ্য নিয়ামত দ্বারা তোমাদেরকে পৃথিবীর জমিনে আমি প্রেরণ করেছি খলিফা হিসেবে, প্রতিনিধি হিসেবে। তোমরা যে নিয়ামতের উপরে তোমরা চলো, যে নিয়ামত তোমরা প্রতিনিয়ত ভক্ষণ করো, আহার করো, শুধুমাত্র আমার প্রশংসা নিমন্ত্রিত হবে। যে নিয়ামতটা তোমরা ভক্ষণ করবে, যে নিয়ামতের উপরে তোমরা থাকবে, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করবে। কথা কার? আল্লাহ। আল্লাহ বলছেন তার গোলামদের যে নিয়ামতটা তোমাদেরকে পাঠিয়েছি, যে নিয়ামতের পরে তোমরা আমার অবিচল আছো, সেই নিয়ামত পাওয়ার পরে তোমরা শুধু সন্তুষ্ট মনে আমার শুকরিয়া আদায় করবে। শুকরিয়া আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন, যদি কোনো বান্দা সন্তুষ্ট মনে শুকরিয়া আদায় করে, তাহলে আমি তাকে যত সম্পদ দিয়েছি, যত নিয়ামত দিয়েছি, সকল নিয়ামত আমি আল্লাহ রব্বুল আলামিন আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। এই ঘোষণা আল্লাহ ওয়াদা করেছেন আপনাকে দিবেন। আল্লাহ কোনো বান্দার উপরে জোর করেন না, কোনো কিছু আল্লাহ পাক করতে রাখেন। আল্লাহ যেটা ওয়াদা করে সেটা কোনো না কোনো দিনে আপনাকে পূরণ করে দেবে ইনশাআল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা আমার শুকরিয়া আদায় করবে না, এই আয়াতের দুইটা শিক্ষা আছে, একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ। যারা শুকরিয়া আদায় করবে আল্লাহ পাক তাদের সম্পদ শুধু বাড়াবে, আর যারা শুকরিয়া আদায় করতে কৃতজ্ঞতা করবে, শুধু আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ এই সমস্ত উচ্চারণ করতে যাদের কষ্ট হয়, ব্যথা লাগে, যারা কৃতজ্ঞতা ভাব করে, আল্লাহ পাক তাদের উদ্দেশ্য করলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক তাদেরকে উদ্দেশ্য করে বললেন, অর্থাৎ তোমরা যারা আমার নিয়ামত ভক্ষণ করে, আমার নিয়ামতের পরে অবিচল থেকে তোমরা যারা আমার শুকরিয়া আদায় করবে না, ইন্না আযাবি লাশাদীদ, তোমাদের এমন অবস্থা হবে, কঠিন আযাবে তোমাদেরকে গ্রেফতার করা হবে, কঠিন আযাবের ভিতরে তোমাদেরকে নিক্ষেপ করা হবে। খুব খেয়াল করে শুনতে হবে। একটা হলো পজিটিভের কথা আল্লাহ বলেছেন, শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয়ে তোমাকে সম্পদ বৃদ্ধি করে দেবে, বাড়িয়ে দেবে। আরেকটা হলো তুমি শুকরিয়া আদায় করবে না, কৃতজ্ঞতা করবে, সেই বান্দাদের আল্লাহ তাআলা বলছেন তোমাদের নিয়ামত তো বাড়াবো না, বরঞ্চ আরো তোমাদেরকে ধ্বংস করে দিব। কোনো না কোনো ভাবে তোমরা ধ্বংস হয়ে যাবা। তোমার টাকার বাহার আছে, গাড়ি বাড়ি আছে, সম্পদ আছে, বিঘা বিঘা জমি আছে, এমন আল্লাহ তাআলা করে দিবেন। এমন একটা রোগ আপনাকে দিবেন যে রোগের দ্বারা শুধু খরচ করতে করতে আপনার অর্থ সম্পদ সব শেষ হয়ে যাবে। এইভাবে আল্লাহ তো উত্তম পরিকল্পনাকারী, আপনি নিজেও জানতে পারেন কখন কিভাবে কোন খাতে আপনার টাকা অর্থ সম্পদ নষ্ট হয়ে যাবে। এমন মানুষ দেখা যায় যে অর্থ সম্পদের মালিক, তারা পথে ভিক্ষা করে খাচ্ছে, এখনো আছে না? এরকম আছে। এই জন্য আসুন
আমরা অত্যন্ত আল্লাহ তাআলার শুকরিয়ায় নিমজ্জিত হই। যে কোনো কাজে, যে কোনো ক্ষেত্রে সবই আল্লাহ, শুধু প্রশংসা আমাদের। শুধু প্রশংসা কার? আমাদের। আল্লাহকে রাজি খুশি করতে পারলেই আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো। সুতরাং আল্লাহ তাআলার কাছে আমরা কিছু বেনিফিট, কিছু পার্সেন্ট স্পেশালি আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আল্লাহ তাআলা যেন প্রতিনিয়ত আমাদেরকে শুকরিয়া আদায় করার মতো শামিল করে রাখেন, সকল করে রাখেন।